পাশে, এখানে একজন, দুজন, তিনজন, চারজন, চারজনের এপিক নাম্বার নেই, তো কি হয়েছে? আচ্ছা, এপিক নাম্বার নেই, এটা আমার দোষ না এই ভোটারটার দোষ না সরকারের দোষ? নির্বাচন কমিশনের দোষ। নির্বাচন কমিশন লোক লাগিয়ে নাম তুলছে, লোক লাগিয়ে নাম তোলার জন্য নির্বাচন কমিশনকে আমরা টাকা দিচ্ছি, ট্যাক্সের টাকা সরকার দিচ্ছে, তাহলে সে নাম তুলতে ভুল করছে, আমি কেন দোষী হবো ভাই? আমরা কেউ ঘাবড়াবো না। এখানে উল্লেখ আছে, কি বলুন তো, যদি যদি এপিক নাম্বার থাকলে দেবেন। তারপরে লাইনে কি বলছে? আত্মীয়র নাম। তাহলে আত্মীয়র নাম কোথায় খুঁজবেন? এখানেই আছে। এই দেখুন 1 2 করে, সরি 1 2 করে 8টা লাইন আছে, মানে 8টা উপরে সংখ্যা দিয়ে আছে, এমনি বোঝানোর জন্য আপনাদের। এখানে 5 নম্বর পয়েন্টে দেওয়া আছে সম্পর্কিত ব্যক্তির নাম। সম্পর্কিত ব্যক্তির নাম, এটা এখানে চলে আসবে আত্মীয়র নাম হিসাবে। তাহলে এখানে সম্পর্কিত ব্যক্তির নাম, ধরুন আমি বলছি এখানে আহমদ আলী মোল্লা ফর্মটা ফিল আপ করছে, 2002 লিস্টের নাম আছে, তাহলে আত্মীয়র নামটা সে কি দেবে? এখানে দেখুন লেখা আছে সম্পর্কিত ব্যক্তির নাম তাজেশ মোল্লা, তাজেশ মোল্লাটা লিখে দেবে, অন্য কারো নাম যেন কেউ বসিয়ে দেয়। অর্থাৎ 2002 স্বামী বা পিতার যে নামটা লেখা আছে বসিয়ে দেবে। তারপরে কি বলছে? সম্পর্ক, আত্মীয়র সাথে এই লোকটির সম্পর্ক, যে দুটো নাম লিখলো না, যে দুটো নাম বলে, এদের সম্পর্ক কি? পিতা পুত্রের সম্পর্ক তো, নাহলে কি হবে? স্বামী স্ত্রীর সম্পর্ক তো। এখানে কি আমার একটি মা, আপনার আমার একটি মা, আমার কর্মকার পড়ার একটি আমার মা, বা এখানে আমার একটি শাড়িতে নাম ছিল, বা রাজারহাটে ছিল, বৌমা করে নিয়ে এসেছেন তার বাড়িতে। তবে একটা ভুল কিন্তু আপনাদের আমি ভাঙবো, মেয়েদেরকে একটা কথা বলে খুব অপমান করা হয়, কি বলুন তো? কোথা আছিস? কেউ বলে হয় শ্বশুর বাড়ি, নালে বাপের বাড়ি। এটা কিন্তু আমার সহ্য হয় না একদম। শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি হলে তাহলে মেয়ের বাড়িটা কোথায় ভাই? কি বানের পানিতে ভেসে এসেছে নাকি? ওটা বাপের বাড়ি আর এটা নিজের বাড়ি, এটা শ্বশুর বাড়ি না। এটা কার বাড়ি? এটা আপনার বাড়ি। আজকের পর থেকে কোনো মেয়েকে যদি বলে, উত্তর দেবেন তো মায়েরা, তাহলে আপনার বাড়ি কোনটা? বলে যে তো বাপের বাড়ি গেছে, ও শ্বশুর বাড়ি গেছে, ও মন্দিরের পাকা রাস্তাটা কি আপনার বাড়ি? এটা আপনার বাড়ি, ওটা ছিল বাপের বাড়ি, বিয়ে হয়েছে আপনার নিজের বাড়িতে এসেছেন। তো সন্দেশখালীতে আপনার বাপের বাড়ি ছিল, ওখানে 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, আপনি এখন আপনার বাড়ি ভাঙড়ে চলে এসেছেন, তাহলে কি হবে? এই যে 2002 সালে ভোটার লিস্ট আপনার কাছে আছে, এর মাথাতে দেখবেন এখানে লেখা আছে কি সংখ্যা দেয়, তারপরে অমুক বিধানসভা ক্ষেত্র। তাহলে আপনার কাছে যে কাগজটা আছে, তাহলে কি করবে? যদি সন্দেশখালীতে আপনার 2002 সালে ভোটার লিস্টে থাকে, সন্দেশখালী লিখবেন। যদি ভাঙড়ের ভাই ভাঙড়ে